হ্যালো বন্ধুরা, কল্পনা করুন আপনাকে বছরে 15 কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে। বিনিময়ে আপনাকে করতে হবে মাত্র একটি কাজ, একাকী লাইট হাউসটি সবসময় জ্বলছে কিনা নিশ্চিত করা। এখানে নেই কোনো বস, নেই কোনো অফিসের নিয়ম কানুন। আপনি যখন খুশি ঘুমাতে পারেন, যখন ইচ্ছে মাল ধরতে পারেন। কোনো মানুষ নেই আশেপাশে, শুধু আপনি আর বিশাল রহস্যময় সমুদ্র। শুনতে দারুণ লাগলেও বাস্তবে এই চাকরিটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর কাজগুলোর একটি। কারণ এই লাইট হাউসটি রয়েছে সমুদ্রের ঠিক মাঝখানে, যেখানে ঝড় আসলে তা যেন তাণ্ডব চালিয়ে দেয়। কখনো কখনো এমন ভয়ঙ্কর ঝড় হয় যে উত্তাল সাগরের ঢেউ লাইট হাউসের চূড়ার উপরে গিয়ে আঘাত করে। ফলে এখানে থাকা মানুষের মৃত্যু অস্বাভাবিক নয়। কিন্তু কেনই বা এমন লাইট হাউস বানানো হয়েছে? কেন এর আলো কখনোই নিভতে দেওয়া হয় না? এই রহস্যের উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে অতীতে, যখন বিশাল সমুদ্র ছিল নাবিকদের জন্য এক বিপজ্জনক ফাঁদ। সেই প্রাচীনকালে, যখন আধুনিক নৌ পরিবহন ব্যবস্থা ছিল না, তখন নাবিকরা শুধুমাত্র তারকা, চাঁদ বা সূর্যের ওপর নির্ভর করে পথ চলত। কিন্তু প্রতিকূল আবহাওয়া, গভীর অন্ধকার আর অজানা বিপদ নাবিকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে। একবার ক্যাপ্টেন এলিস নামে এক নাবিক তার জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। এক রাতে আচমকায় প্রচন্ড ঝড় শুরু হয়। কালো মেঘে ঢেকে যায় আকাশ, সব তারারা হারিয়ে যায় অন্ধকারে। দিকভ্রান্ত ক্যাপ্টেন ও তার নাবিকরা বুঝতেই পারে না তারা কোথায় রয়েছে। সকাল হওয়ার পর তারা দেখে তারা সম্পূর্ণ দিক হারিয়ে বিশাল সমুদ্রে আটকে গেছে। না ছিল খাবার, না ছিল পানির ব্যবস্থা। নাবিকরা একে একে অসুস্থ হয়ে বসে থাকে, কেউ কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনেকদিন পর তারা কষ্ট করে এক উপকূলের সন্ধান পায়, কিন্তু ততদিনে অনেকে জীবন হারিয়ে ফেলেছিল। এইসব মর্মান্তিক ঘটনায় লাইট হাউস তৈরির প্রয়োজনীয়তার সামনে নিয়ে আসে। এবার আমরা জানব প্রথম লাইট হাউসের সৃষ্টি। বিশ্বের প্রথম লাইট হাউস তৈরির ইতিহাস শুরু হয় মিশরে। আলেকজান্দ্রিয়া শহরের শাসক টলেমি সেকেন্ড ফিলাডেলফিয়া বুঝতে পারেন তাদের বাণিজ্যিক জাহাজগুলো বারবার পথ হারাচ্ছে এবং দুর্ঘটনায় পড়ছে। তখনই বিখ্যাত আর্কিটেক্ট সস্টাপ অফ সিনাডা একটি অভিনব ধারণা নিয়ে আসেন। একটি বিশাল দুর্গের মতো কাঠামো বানানো হবে, যার মাথায় জ্বলবে চিরন্তন আলো। এভাবেই তৈরি হয় পৃথিবীর প্রথম এবং বিখ্যাত লাইট হাউস, আলেকজান্দ্রিয়ার বাতিঘর, যা 384 ফুট উঁচু ছিল এবং সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এই বাতিঘরের আলো অনেক দূর থেকে দেখা যেত, যা নাবিকদের জন্য দিক নির্দেশনার মতো কাজ করত। এখন আমরা জানবো লাইট হাউসের আধুনিক বিবর্তন। কালের বিবর্তনে লাইট হাউসগুলোতে পরিবর্তন আসতে থাকে। প্রাথমিকভাবে লাইট হাউসে আগুন জ্বালিয়ে রাখা হতো, এরপর ব্যবহার করা হতো ল্যাম্প এবং অবশেষে বৈদ্যুতিক বাল্ব। কিন্তু এই আলো খুব দূরে পৌঁছাতে পারত না। ফ্রান্সের বিজ্ঞানী আগাস্টিন জিন ফ্রেসনেল এক বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করে, যা লাইট হাউসের আলোকে আরও শক্তিশালী করে তোলে। এই লেন্সের সাহায্যে আলোর রশ্মি নির্দিষ্ট একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়, অনেক দূর পর্যন্ত যেতে পারত। এখনকার লাইট হাউসগুলোতে এই লেন্স ব্যবহার করা হয়। লাইট হাউসের ভয়ঙ্কর দিকগুলি কী কী? লাইট হাউস দেখাশোনার কাজ শুনতে সহজ লাগলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক লাইট হাউস এমন স্থানে অবস্থিত যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব, বিশেষ করে স্নেক আইল্যান্ড লাইট হাউস, যেখানে সাপের দংশনে একের পর এক লোক মারা যাওয়ার পর এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, কেউ না থেকেও লাইট হাউসের আলো সবসময় জ্বলতে থাকে। এরকম অনেক লাইট হাউসের ভাসংশনের গল্প রয়েছে, যা শুনলে আপনার হয়তো এক রাত লাইট হাউসে কাটানোর সাহস হবে না। আর এই কারণেই এত পারিশ্রমিকের পরও খুব কম মানুষের নির্জন ভয়ঙ্কর এই লাইট হাউসগুলোর দায়িত্ব নিতে চায়। আপনি কি কখনো এমন রহস্যময় লাইট হাউসে রাত কাটানোর সাহস করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি লাইট হাউস সম্পর্কিত আরও রহস্যময় ঘটনা জানতে চান, তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।